হ্যালো সবাইকে, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি 100 টাকা বাস ভাড়া দিয়ে 20 টাকার ফুচকা খেতে যাওয়ার একটা ছোট্ট কাহিনী। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে বিকেল 3:30। একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি কারণ যাব অনেকটা দূর। টোটো বাস এমন ভাবে করেই যেতে হবে। আমার বাড়ি থেকে টোটোতে চেপে চলে যাচ্ছি ধুবুলিয়া। দেখো বৃষ্টি হয়েছে, চারিদিকে কত জল জমেছে। মাঠ ঘাট পেরিয়ে আমি ধুবুলিয়া পৌঁছে গেছি। তাড়াহুড়ো করে বাসেও উঠে পড়েছি। আর দেখো সিটও পেয়ে গেছি একেবারে জানালার ধারে, যেহেতু দুপুর টাইম ভিড়টা কমই থাকে। যাই হোক, এখন অপেক্ষায় রয়েছি কখন বাসটা ছাড়বে আর আমি খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব। আজকের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ফুচকা খাওয়া নয়, আরো অনেক কিছু। চলো যেতে যেতে তোমাদেরকে বলি। এই সামনেটা দেখছো, এখানে রয়েছে একটা দুর্গাশ্রম। তোমাদেরকে আগে আমি দেখিয়েছি আর ভাবছি একদিন ব্লগ ভিডিও করে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো চারিদিকটা কত সুন্দর সবুজ, খুব ভালো লাগছে। আর এই যে দেখছো দুর্গাশ্রমটা, এখানে একটা শিব মন্দির আছে, ওই দূরে দেখা যাচ্ছে শিব ঠাকুর জলের মধ্যে। এখানে কিন্তু অনেকে প্রি ওয়েডিং শুট করতে আসে এবং এমনি ফটো তুলতে আসে। খুবই সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের একটা আলাদাই ব্যাপার রয়েছে এখানে। আর এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে খোড়ে নদী, জলঙ্গি নদীর সঙ্গে গিয়ে মিশছে। তো খুব সুন্দর দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর ফাইনালি আমি পৌঁছে গেছি কৃষ্ণনগরে। আমার বাড়ি থেকে কৃষ্ণনগর মাত্র 20 কিলোমিটার। একবার টোটোতে এবং একবার বাসে উঠলেই পৌঁছে যাওয়া যায় মাত্র 30 টাকার বিনিময়ে। তো তোমরা দেখলেই আমি কৃষ্ণনগর পিডির সামনে চলে এসেছি। অনেকেই ভাবে তুমি আবার এখানে কি করতে এসেছো। আমি এখানে এসেছিলাম আমার হাজবেন্ডকে কিছু জিনিসপত্র দেওয়ার জন্য। আর হ্যাঁ, তোমাদের সাথে তো এই গুড নিউজটা শেয়ারই করা হয়নি, ওর পোস্টিং হয়ে গেছে কৃষ্ণনগর পিডি। যেহেতু বাড়ির কাছেই আছে, তাই যখন মন তখন আমি চলে আসতে পারবো দেখা করতে। তো সেই মতোই আজকে আমি চলে এসেছি। আর ঘুরতে যাওয়ার জন্য সে কি কাণ্ড, চলো আমি কি বলছিলাম শুনে নাও। আর হ্যাঁ, আমার কথা বলার ধরনটা দেখে অনেকেই অনেক মন্তব্য করতে পারো, কিন্তু আমি এভাবেই কথা বলি বাড়িতে। তো চলো। আচ্ছা, তুমি এবার চলে যাবে পুরো পিটিতে আর বেরোবে না, তাহলে আমি আসলাম। হ্যাঁ, একটু আসবেন রে, একটু বসে চা খাবো দুজনে মিলে, আসবি তো? তো আমি এটাই বলছিলাম, আমরা প্রথমেই চলে গেছিলাম একটা দোকানে যেখানে ওরা ড্রেসপত্র বানায়। তো সেখানে কিছু ওর কাজ ছিল, সেখান থেকে ফেরার সময় ওকে বলছিলাম তাহলে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবি তো, নাকি তুই পিজিতেই চলে যাবি আর একটু বসে চা খাবো। তোমরা তো শুনেই নিলে আমি কি বললাম। তো যাই হোক, ওকে অনেকক্ষণ বলার পরে আমাকে নিয়ে চলে গেল কৃষ্ণনগর রাজবাড়ি দেখাতে। ওর সঙ্গে কখনো আমার রাজবাড়ি যাওয়া হয়নি, আগে গেছি কিন্তু একা একা মেলার সময় ঘুরতে গেছি। তো এখানে চলে এসেছি, ভাবছিলাম কয়েকটা ফটোশুট করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ প্রচন্ড বৃষ্টি হয়েছে, তার জন্য নিচে প্রচুর কাদা, গাড়িটাই বসে যাচ্ছিল। আর এদিকে দেখো একটা দিঘি, এই দিঘিটা অনেকেই চেনো, এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজার দিঘি। খুবই সুন্দর মনোরম পরিবেশ, এখানে বসে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারো। আমরাও এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই সাইডটাই ডিএল রয় কলেজ, এখানে আমিও 2-1 মাস মতো পড়াশোনা করেছি। তারপরে আমি মুড়াগাছা গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছি। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক চার্চের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের একটা চার্চ, খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, অনেক সুন্দর। এখানে চার্চের মেলা বসে, অনেকেই আসে, বেশ ভালো জায়গাটা। তো আমি চার্চের ভিতরে আর যাইনি, বাইরে থেকেই দেখছিলাম। আর স্পেশালি আমার এখানে আসা ফুচকা খাওয়ার জন্য। ওই যে দেখছো একটা ফুচকার দোকানও রয়েছে, ওই কাকুটা বেশ ভালোই ফুচকা বানায়। তো চলো ফুচকা খাওয়া যাক কাকুর কাছে। আমার ইচ্ছা ছিল ডিএল রয় কলেজের কাছে একটা সুন্দর ফুচকার দোকান থাকে, উনি দারুণ ফুচকা বানায়, তো সেই ফুচকাটা খাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কি করব বলো, ওই ফুচকার দোকানটা বন্ধ, তার জন্য এখান থেকেই ফুচকা টুচকা খেয়ে নিলাম। আর কোথাও ঘুরবো না, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি যাব। তো ও চলে যাবে। আর এদিকে দেখো আমি বাসে উঠে গেছি, বাস পুরো ফাঁকা, অনেকটাই রাত্রি হয়ে গেছে, এটা লাস্ট বাস। তো দেখো সবাই নেমে যাচ্ছে, আমিও নেমে পড়েছি। যাই হোক, সবশেষে বলবো আজকের সন্ধ্যাটা কিন্তু অনেক সুন্দর কেটেছে। স্পেশাল মানুষের সঙ্গে দেখা করা, সময় কাটানোর মতো আনন্দের আর কি আছে বলো। তো যাই হোক, তারপরে আমাকে একটা আনারস কিনে দিয়েছিল, সেটা নিয়ে বাড়ি চলে এসেছি। এটা গোপালের সেবা দেওয়া হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সকলে ভালো থেকো, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে।